জি স্যার। আমি তোমাকে গত ক্লাসে বলছিলাম এম এন যদি বিজোড় হয় জি স্যার। কিভাবে ধরতে হবে, বলছিলাম উভয় জোড় হলে কাউকে ধরা যাবে না, সূত্র ফেলতে হবে। এই তিনটা রেবি করে দিয়েছিলাম, কিন্তু উভয় জোড় হলে যে কেমনে সূত্র ফেলাই করতে হবে এটা করে দিচ্ছি না, এটা করবে না। উভয় জোড় হলে কি করবো, ধরো উভয় জোড় তো দুইটা পাওয়ারের জন্য না। জি স্যার। তো সাইন আর কস গুণাকারে আছে, দুইটা পাওয়ারই কি জোড়। তার মানে কি কোনো কাউকে জেড ধরতে হবে না স্যার, কাউকে জেড ধরতে হবে, জাস্ট সূত্র ফেলতে হবে। কি করতে হবে স্যার? সূত্র। সূত্র বলো, সূত্র কেমনে ফেলবো স্যার? সাইন দিয়ে আগে কোস বানাবো স্যার। না স্যার, সাইন 4 এর অন্তরীকরণ করবো, সূত্র ফেলবো। কি করবো? জি স্যার। ইউবি মানতে হবে না? জি স্যার। তো ধরা তো যাবে না, রুলস অনুযায়ী বুঝছি, ধরা কি যাবে না, যাবে না। সূত্র ফেলতে হবে। এই যে সূত্র কিন্তু টু সারা সূত্র ফেলতে পারবো তুমি? না স্যার। বলো, এই যে যেমন কস স্কয়ার, এখানে যদি একটা টু দেই জি স্যার। তাহলে সূত্র একটা জানি আমরা। জি স্যার। সাইন স্কয়ার সাইন টু দি পাওয়ার 4 তো এটা লিখতে পারি, টু সাইন স্কয়ার লিখতে পারি। টু দিছি, কি দিছি বলো তো, টু কেন দিছি? কারণ আমরা টু সাইন স্কয়ার আর টু কস স্কয়ারের সূত্র জানি। জি স্যার। উচ্চ টু সারা সূত্র জানি না, তো দুইটা সূত্র আমি লিখি। টু সাইন স্কয়ারের সূত্র কি 1 প্লাস কস 2x না? জি স্যার। আর টু সাইন স্কয়ারের সূত্র কি 1 মাইনাস কস 2x না? জি স্যার। দেখছো, তাহলে টুর সূত্র জানি। কার সূত্র জানি? স্যার টু। টুর। ঠিক আছে, বুঝছো? আর এটা কেন ফেলবো? কারণ আমার পাওয়ার 1 দরকার। কত? পাওয়ার 1 না করলে ম্যাথ করতে পারবো? তাহলে এই যে দাও পাওয়ার 1, কত পাওয়ার 1 না? জি স্যার। বুঝছো, সূত্রের আনসারে কত পাওয়ার? এই জন্য 2 দিছি। এই যে cos স্কয়ার আগে একটা 2 দিছি, sin টু দি পাওয়ার 4 এর তো সূত্র জানি না, sin স্কয়ার হোল স্কয়ারে লিখছি, কিন্তু এর আগে 2 দিছি। তাহলে কত এক্সট্রা দিলাম স্যার? 2। ভালো করে বলো, বুঝো কত দিছি এক্সট্রা, চিন্তা করে বলো কত এক্সট্রা দিছি টোটাল। বেশি কত দিছি? 2 গুলা তো ছিল না, ছিল কত বেশি দিছি, এটা ভাগ দিতে হবে না? কত দিছি বেশি বলো স্যার? 2 বেশি দিছি। বলে 2 না স্যার, 2 দিছি এখানে। আর এখানে 2 স্কয়ার কত? স্যার 4 আর 7 গুণে কত? 8। আমি 8 বেশি দিছি। জি স্যার। 8 বেশি না? এই যে 2 এর উপরে তো হোল স্কয়ার আছে, দাদা সূত্র পড়বে স্যার। 2 দোকানে 4, তারপরে এই যে sin টু দি পাওয়ার 4, মানে sin টু দি পাওয়ার 4 তো ছিল, sin টু দি পাওয়ার 4 4 বেশি দিছি, আর এখানে 2 বেশি দিছি। পরে এসে 4 দোকানে 8 বেশি দিছি, 8 মানে বাইরে আনছি, 8 কেটে দিছি, শেষ। আর এগুলো হইছে স্যার ইয়ার সূত্র, এগুলো এটা সূত্রের জন্য দিছি, বুঝছো? এখন তো সূত্রগুলো ফেলবো, দিছি যখন এবার সূত্রগুলো ফেলি। জি স্যার। 2 sin স্কয়ার x এর সূত্র কি 1 প্লাস cos 2x না? cos স্কয়ার x ও dx 2 sin 1 প্লাস cos 2x, উপরে স্কয়ার ছিল, উপরে কি ছিল? একবার স্কয়ার ছিল, দিছি। জি স্যার। পরে দাও 2 cos স্কয়ার x এর সূত্র কি? 2 sin স্কয়ার x 1 মাইনাস cos 2x, আর 2 cos স্কয়ার x এর সূত্র 1 প্লাস cos 2x, বুঝছো? জি স্যার। দুটো সূত্র বেশি। এই যে 2 sin স্কয়ার x এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2x, 2 cos স্কয়ার x এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2x। এটার উপরে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার দিই। জি স্যার। এটা বুঝছো? স্যার বুঝছি। পরে এই যে ইউবি আছে, গুণ করে দিই, গুণ করার সাথে কিছু করার নাই। তাহলে এই যে এই দুইটার এটার সাথে আগে স্কয়ার করি, a মাইনাস b হোল স্কয়ার আছে, কি আছে? a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab 2ab প্লাস b স্কয়ার, বুঝছো? জি স্যার। পরে গুণাকারে আছে 1 প্লাস cos 2x। ওকে, যেভাবে আগানোর আমি এইভাবে আগাইতেছি, সূত্র ফেলে কোনো কিছু ধরা যাবে না, ঠিক আছে? পরে কি করবো বলো? এই যে আর দুইটা বন্টন বিধি করে দিব। 1 দ্বারা সবাইকে গুণ করবো, আবার cos 2x দ্বারা সবাইকে, তো 1 দ্বারা গুণ দিলে যে আছে সেই তো থাকবে। জি স্যার। জীবন ভাইয়ের সাথে পরে কাহিনী মিট পড়েছে স্যার। এই আব্বুর সাথে আজকে মানে আব্বু কথা বলবো আজকে। কেন? 1 দ্বারা সবাইকে গুণ দিই স্যার, আমরা সামনে কথা বলছি না। cos 2x দ্বারা ওরে গুণ দিছি, মাইনাস 2 cos 2x গুণ করলে cos স্কয়ার 2x, জি স্যার। পরে প্লাস cos 2x cos স্কয়ার 2x, cos কিউব 2x না? জি স্যার। cos কিউব 2x, কারণ একটা দুইটা গুণ দিলে হবে cos কিউব। জি স্যার। এই যে এতটুকুই তো ছিল dx, বুঝছো? গুণ করে দিছি, জাস্ট ওর সাথে ওরে গুণ করে দিছি, ঠিক আছে? করে দেব। কি করবো স্যার? এখন স্যার ক্যালকুলেশনগুলো করবে স্যার। কি? cos কিউব x
cos cube 2x cos যোগ আছে দাও তুমি কমন 1 রে যোগীকরণ করতে পারো জি স্যার এটারও করতে পারবে এটার পাওয়ার কত 1 এটারে করতে পারবা যোগীকরণ না স্যার পাওয়ার 1 স্যার আমি বলছি ত্রিকোণমিতির উপরে যতক্ষণ পাওয়ার 1 না হবে করতে পারবা না স্যার এটারও করতে পারবা এটারে করতে পারবা না স্যার এটারে করতে পারবা না স্যার পাওয়ার 1 আছে না তাহলে এগুলো একটু একসাথে করা দেখেন 1 মাইনাস 2 cos 2x জি স্যার cos 2x এই দাও মাইনাস 2 cos 2x আর একটা cos 2x তার মানে শুধু মাইনাস cos 2x থাকবে না জি স্যার এই যে দুইটা cos 2x থেকে একটা cos 2x বাদ দিলে তো একটা cos 2x ই থাকবে থাকবে না জি স্যার cos করে 2x দাও cos স্কয়ার 2x একটা আর এর কটা মাইনাস দুইটা minus 2 তারপরে cos মাইনাস cos স্কয়ার 2x জি থাকবে স্যার না মাইনাস cos square 2x পরে আর কিউব তো নাই এই যে এটা কমায় ফেলছে ঠিক আছে যোগ বিয়োগ করে এখন দাও একটা জিনিস বলো। তুমি তো 1 এর যোগীকরণ করতে পারবা পারবে না জি স্যার 1 এর যোগীকরণ করতে পারবে না জি স্যার তাহলে এই যে 1 এর পারবো এটারও পারবো এটার আর এটার পারবো না এই দুইটার পাওয়ার 1 নাই পাওয়ার 1 আছে না স্যার তাহলে এই দুইটার কি পাওয়ার পারবো না পাওয়ার 1 বানাইতে হবে তো পাওয়ার 1 কেমনে বানাই এটারও তো পারবো এটা পাওয়ার 1 যোগীকরণ করতে পারবো না তাহলে cos স্কয়ার পারবো না পারবো না স্যার তাহলে cos স্কয়ার পারবো না যেহেতু তাহলে এটার পাওয়ার 1 বানাইতে হবে এই যে দাও cos স্কয়ার পাওয়ার 1 বানানোর সূত্র আছে সামনে কি লাগবে 2 লাগবে জি স্যার 2 লাগবে না এই দাও cos স্কয়ারের পাওয়ার 1 বানাইতে হলে কি লাগে সামনে সূত্রে 2 cos লাগে square x তাহলে হাফ দিয়ে 2 দিয়ে দাও বুঝছো এই যে দিছি একটা 2 cos স্কয়ার জি স্যার এখন এই পাওয়ার 3 রে পাওয়ার ছাড়া কেমনে করব দাও পাওয়ার 3 রেও পাওয়ার ছাড়া করার একটা অপশন আছে যে তোমাকে দেই cos 3 এর একটা সূত্র ছিল cos 3x এর সূত্র কি ছিল স্যার cos 3x এর সূত্র স্যার 4 cos x জি স্যার 4 minus মাইনাস 3 cos cube জি x স্যার cos cube x না 4 cos x ছিল না না কেমন জানি ছিল সূত্রটা কেমন ছিল বলো এমডি হ্যাঁ 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 এই স্যারের কি রিভিশন দেওয়া নিয়ে নাকি না অন্য জায়গায় রিভিশন দেওয়া স্যারের কাছে পড়ে ওর পরীক্ষাতে কেমন ফিল করে এটা তো একটা যদি স্যারের কাছে পড়েও কমফোর্ট ফিল করে যে পরীক্ষাতে ভালো মনে হইতেছে যে পরীক্ষাতে আউটপুট ভালো আসতেছে যে পরীক্ষার কোয়েশ্চেনগুলো পারতেছে সলভ করতে পারতেছে মেইন উদ্দেশ্য তো পরীক্ষা না ধরেন পরীক্ষাতে সৃজনশীলগুলো এই স্যারের কাছে পড়ে গিয়া সৃজনশীলগুলো ইজিলি পারতেছে মানে তার চাপটা কম নেওয়া লাগতেছে যদি এইটা হয় তাহলে এই স্যারের কাছ থেকে চেঞ্জ করার দরকার নেই রিভাইসের সময় আর যদি মনে হয় না যে পরীক্ষাতে যা একটু স্ট্রাগল করা লাগতেছে বা ম্যাথ সিলেবাসটা গুছাইতে স্যারের কাছে পড়ার পরেও গুছাইতে একটু কষ্ট হইতেছে তাইলে একটু টিচার পাল্টায় যদি রিভিশন দেন তাহলে ওই টিচারে একটু সহজ করে হইলো মানে কিভাবে পরীক্ষাতে সহজ করা যায় এই চিন্তা করবে কারণ ওই স্যারে তো সহজ করার হইলে ফার্স্টের দিকে করতে পারতো দুইটা যদি পরীক্ষাতে মনে হয় যে সিলেবাস গুছাইতে সহজ হইতেছে তাহলে ওনার কাছে রিভাইজ দিবে আর যদি মনে হয় না পরীক্ষাতে একটু প্যারা হয়ে যাইতেছে সিলেবাসটা গুছানো তাহলে অন্য টিচারের কাছে বুঝছো এটা পরে যেত কিউব রে এই সারা সিস্টেম হলো কি বুঝছো সারা যে নিয়মে দেখা দেয় এই নিয়মে অঙ্ক করতে আর যে বুঝছে এটা ঘুরে গেছে একটা স্টুডেন্টে করলো স্যার আমি বলেছি এর স্যারের কাছে ঘুরায় পেছে এগুলো এলাও করবে না আমি তো বলছিলাম যে একদিন আপনারে ম্যাথ হইলেই তো এসে ঘুরায় পেছে এলাও করবে না হ্যাঁ এই সমস্যা না হ্যাঁ স্যার আর কি স্যার মানে নিজের মতো ম্যাথ করে মানে বইয়ের ম্যাথ করা বাইরে যে ম্যাথ করা না এই যে আমি যে আপনাকে বলছিলাম স্যার এই যে বইয়ের কিছুটি বইয়ের ম্যাথ করাইবো পরে কিছুটি করাইতো না এইটা একরকম যাও এটা তোমরা করো এমনি ম্যাথ করলে তো পরে তো এমসিকিউ এর ধরা খাইবে মানে ও এখন অ্যাডমিশন টাইপ না মানে বইয়ের অঙ্ক এসি আহমেদের বই নিয়ে নেওয়া করে করা যায় এসি আহমেদ তো অনেক ম্যাথ থাকে না স্যার এটাই তো মানে করা যায় দিতে হয় একদম ম্যাথ তো ও মানে ম্যাথ নিয়ে স্ট্রাগল করতেছে না ওর পি ম্যাথ নিয়ে তো তাহলে স্ট্রাগল করার কথা ম্যাথ কঠিন লাগার কথা আচ্ছা তা বুঝুন লাগা যাও হ্যাঁ আগে শেষ করো কতটুকু শেষ হয়েছে শেষের পথে না হিলাও স্যার ইমন স্যারের মতোই হিলা তো সিনিয়র না অনেক মানে স্যার পড়াইতে পড়াইতে ইয়ে হয়ে গেছে স্যার আমরা মেয়েরা যারা আরা করতেছে যে মানে যে বইয়ের বা স্যারে করাইতেছে এখন যদি এরকম আছে পরীক্ষার মধ্যে প্রশ্নটা ঘুরাই দেয়
মানে স্যারের কি এটা কোয়েশ্চেন করুন যেটা স্যার আমরা এইভাবে না করতেছি এমন কিভাবে তো ঘুরাই দিলে তো এটা পারতে হইব এটা যদি না পারে পরীক্ষাতে তো অবশ্যই ঘুরাই দিব জি স্যার পরীক্ষাতে যেমন আছে আগের গুলো দিয়ে দিলে তাইলে আর স্টুডেন্ট কিমনে আমরা এইভাবে করতেছি পরীক্ষাতে মানে একটু ঘুরাই দিবে যেমন আমি প্রিয়ন্তরে যেভাবে পড়াইতেছি ঘুরাই দিলে ও চিন্তা করতে পারবে কারণ আমি কিন্তু এই ম্যাথ দিয়ে তুমি আরো যাতে 5টা ম্যাথ করতে পারো এরকম ফরম্যাট করে দিতেছি তুমি আরো 5টা ম্যাথ করতে পারো এই তো ম্যাথ নাহলে তো একটা করে একটা পারলে তাহলে তো হইব না ঘুরাই দিলেও তো পারতে স্যার এই যে যা পড়ে তাই এভাবে করে অঙ্ক 3 cos cube x আছে ঠিক আছে cos cube x আছে এখন ভাঙার দেই cos 3 এর সূত্রটা এই যে cos 3 এর সূত্র এইটা জি এটা 4 cos cube x minus 3 cos x তাইলে এই যে দাও cos cube x লাগবে কি লাগবে আমার cos cube x টার একসাথে রাখি দাও cube x এর মান লিখি সুতরাং cos cube x is equal to 4 cos cube x রাখতে হবে জি স্যার 4 cos cube x is equal to এটা থেকে রেল প্লাস আমরা সাব দিয়ে যে জুনের দিক দিয়ে যাতে শেষ করে দিই হ্যাঁ একটু চাপ দেন যাতে আগে সিলেবাসটা একটু শেষ করতে পারলে এটা ভালো তাকে আমরা অন্য করব হ্যাঁ অন্য চাইলেও একটা রিভাইজ দিয়ে ফেলতে পারেন তাহলে এই দাও 4 cos cube x কি আছে 4 cos cube দেখছো cos cube x এই যে দাও দুইটা cos cube x ইকুয়াল টু এটা লিখতে পারি না তাহলে দাও cos cube x এর জায়গায় দুইটা লিখতে পারি দুইটার পাওয়ারই কি 1 পাওয়ার কত 1 তার মানে আমার সূত্রের জন্য কি লাগবে 4 cos cube x কি লাগবে 4 cos cube x তাহলে এই যে আরেকটা 4 দিয়ে দিব 4 দিয়ে 1/4 দিয়ে গুণ দিয়ে দিব বুঝছো জি স্যার 1/4 দিয়ে গুণ দিয়ে 4 cos cube কারণ আমি cos cube x এর সূত্র জানি না কার সূত্র জানি 4 cos cube x এর সূত্র জানি যে সূত্রে কিউব থেকে কিউব সারা হয়ে যাবে কি হয়ে যাবে কিউব থেকে কিউব সারা ঠিক আছে জি স্যার স্যার এটা আবার এদিকে বুঝিয়ে দিচ্ছি এটা আছে তুমি তো 1 এর যোগযোগন করতে পারবা না জি স্যার cos 2x এর যোগযোগন করতে পারবা না cos 2x আমি বলছি ত্রিকোণমিতির পাওয়ার থাকলে যোগযোগন করতে পারবা পাওয়ার 1 থাকলে 1 না থাকলে কি করতে পারবা তাহলে এটার পাওয়ার কত 1 করতে পারবা 1 যত করতে পারবা 1 এর করলে কত x ঠিক আছে কিন্তু এই যে এটা করতে পারবা না পাওয়ার 1 না ছাড়া কিন্তু করা যায় না করা যায় এটা যোগযোগন করতে পারবা এটা পারবা তার মানে এটারে বাইঙ্গা পাওয়ার 1 এ যাইতে হবে এটারে বাইঙ্গা কোথায় যেতে হবে পাওয়ার 1 এ তাহলে সূত্র ছাড়া বাইঙ্গা যাইতে পারবা এই যে দাও স্কয়ারের একটা সূত্র আছে এই যে বাইঙ্গা এই যে দাও পাওয়ার 1 এ যাই কত যায় 1 এ তাহলে বুঝছো তাহলে এই সূত্রটা ফেলতে হবে স্কয়ার এই সূত্রটা ফেলতে হলে কত লাগবে 2 লাগবে যে 2 cos square x এর সূত্র এটা শুধু cos square x এর সূত্র না সূত্র তাহলে কার সূত্র 2 cos square x এর এই জন্য এটার জন্য একটা 2 দিয়ে হাফ দিছি বুঝছো পরে দাও কিউব বাইঙ্গা পাওয়ার 1 এ যেতে হবে কি বাইঙ্গা কিউব এই যে দাও কিউব বাইঙ্গা পাওয়ার 1 এ যাওয়ার সূত্র একটা বের করছি কিউব যে বাইঙ্গা পাওয়ার 1 এ যাওয়ার সূত্র এটা তাহলে এটা সামনে কত লাগবে 4 cos কিউব লাগবে শুধু cos কিউব হবে না এই জন্য 4 দিয়ে 1/4 দিছি কারণ বাইঙ্গা দাও পাওয়ার 1 এ কিভাবে যায় এটা তো পাওয়ার 1 ই আছে জি স্যার পরে এই যে মায়ের সামনে কি আছে হাফ আছে হাফটা তো থাকবে 2 cos square x এর সূত্র কি 1 plus cos 2x এটা তো 2x আছে তাহলে 4x হয়ে যাবে না x থাকলে 2x হইতো 2x আছে কি হবে 4x হবে না এই যে 2x x থাকলে 2x 2x থাকলে 4 দ্বিগুণ হয়ে যায় না বুঝছো পরে দাও 1/4 আছে হলো এই যে দাও x থাকলে কি হয় 2x সূত্রে পরের এই পাশে যে 2x না পরে এখানে আছে 2x তাহলে 4x হয়ে যাবে না দ্বিগুণ হয়ে যাইতেছে কত গুণ হইতাছে স্যার কিন্তু 1 প্লাস তো নাই ওকে এই যে 1 প্লাস লিখছি এই যে দাও 2 cos square x থেকে 1 plus cos 2x হয় তার মানে 2 cos square 2x থেকে হবে 1 plus cos 4x cos 4x cos square না তো cos জি স্যার ঠিক আছে পরে দাও এই যে 4 cos cube x কি 4 cos cube x এই যে দাও cos cube x এর সূত্র হইছে cos 3x plus 3 cos x তাহলে এই যে লিখে দিবা cos 3x তাহলে 2x তো আছেই জি স্যার তাহলে 3x তাহলে কই যাবে 6x হয়ে যাবে না জি স্যার প্লাস 3 cos x x মানে কি 2x বুঝছো জি স্যার বুঝছো এখন দেখো পুরোটাতে কোনো পাওয়ার 1 না কিছু আছে না স্যার আছে তাহলে এখন সবাইকে যোগযোগন করে দিতে পারবো না তাহলে 1/8 দ্বারা আগে সবাই গুণ করি এই যে 1/8 দ্বারা কি করব গুণ করে ফেলি তাহলে 1/8 দ্বারা গুণ করলে এই যে 1/8 দ্বারা গুণ করলে হয়ে যাবে 1/16 কত হয়ে যাবে জি স্যার -1/16 এই যে 1 দ্বারা গুণ করে দেব জি স্যার পরে প্লাসে মাইনাসে -1/8 cos 4x প্লাস 4 এটা কত 1/32 cos 6x প্লাস জি স্যার এই যে 1/8 3 মানে 3/8 কত মানে সবগুলো স্যার গুণ করে দিতেছে গুণ করে দিতেছি বুঝছো জি স্যার এরকম দাও এই যে দাও cos 2x এই যে দাও আরেকটা cos 2x দুইটা cos 2x না দুইটা চাইলে একসাথেও করতে পারো না ছিল না একসাথে এবার যোগজীকরণ করে দেবো দাও প্লাস মাইনাস আছে কি আছে প্লাস মাইনাস তাহলে যোগজীকরণ সবগুলো আলাদা আলাদা হবে না প্লাস মাইনাস থাকলে
আর কোনোটার পাওয়ার দেখো 1 ছাড়া নাই, 1 এর বড় আছে না স্যার। তাহলে সরাসরি করে দাও। 1/8 রে যোগযোগন করলে কি হবে? স্যার 1/8 এর যোগজীকরণ 1/8x 1/8x কারণ 1 রে করলে x 1/8 বেরিয়ে যাবে, মানে মাইনাস 1/8 তো বেরিয়ে যাবে। cos 2x রে করলে কি হবে? sin 2x/2 না? জি স্যার। স্যার 1/8x এর 8 এর স্যার অন্তরীকরণটা যোগযোগন 1/8x না? ও জি স্যার। 1/8 তো বাইরে বেরিয়ে যাবে, ও জি শুধু 1 থাকবে। 1 রে করলে কি x 1/8 তো বাইরে বেরিয়ে ও যাবে। মনে মনে তো স্যার এটা সাথে গুণে 1 আছে। 1 আছে, 1 রে হবে আর এটা তো বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। পরে মাইনাস 1/8 তো বাইরে বেরিয়ে যাবে। cos 2x এর করলে হবে কি? sin 2x, কিন্তু যাকে x দোষে সে কি x, না স্যার। তারে অন্তরীকরণ করে ভাগ দিতে হবে না? 2x জি এর অন্তরীকরণ করলে কত? 2 জি তো না, এই যে ভাগ দিছি 2, হ্যাঁ হ্যাঁ 2 দ্বারা ভাগ দিছি, বুঝছো? পরে দাও মাইনাস, এই যে 1/16 রে করলে কি হবে? 1/16 x হবে না, কারণ 1/16 তো বাইরে বেরিয়ে যাবে, মনে মনে গুণ 1 আছে, এটা x হয়ে যাবে। পরে মাইনাস 1/8 cos 4x কে করলে হবে sin 4x/4, কি হবে? sin 4x/4 ঠিক আছে? জি স্যার। পরে প্লাস 1/32 cos 32 cos 6x এর করলে কি হবে? sin 6x/6, জি স্যার। পরে দাও লাস্টে আছে প্লাস 3/8 cos 2x, এটা যদি করো কি হবে? হ্যাঁ, জি স্যার। প্লাস 3/8 cos 2x কে করলে হবে sin 2x/2, জি স্যার। শেষ। প্লাস অনেক বড় ম্যাথ কিন্তু সহজ, বুঝছো কিনা বলো? বুঝছো? জি স্যার। লাস্টে যোগবিকরণ করছি, জাস্ট সবাই যোগবিকরণ করছে আলাদা জি আলাদা, স্যার। ঠিক আছে? স্যার আমি একটু পরে কিন্তু মেটটা বড় আছে তো। স্যার বলো। 1/8 গুণ cos 2x, তো এটার সাথে তো স্যার মনে মনে 1 গুণও আছে হ্যাঁ, স্যার, তাহলে x জীবন একটা এটার সাথে যেমন x দিছি, তাহলে এটার সাথে এটার সাথে কিছু নাই দিকে, এটার সাথে কিছু ও। নাই দিকে x দিছি, এটার সাথে তো x আছে, জি স্যার। x তো আছে, তাহলে সরাসরি করে ফেলবো। এটা কষ্ট x করলে কি? আর এখন কি স্যার শুধু 8 থাকতো এটার মধ্যে, শুধু 8 থাকতো মনে করুন, তাহলে 8x হইতো, 8x। জি স্যার। বুঝছো? জি স্যার। আর 1 থাকলে তো শুধু x। তো এটা পরের একটা ফরম্যাট, এতক্ষণ ফরম্যাট জোর বিজোরের শেষ, ঠিক আছে? এখন হচ্ছে ফরম্যাটটা বুঝছো, যদি পাওয়ারে ভগ্নাংশ থাকে, পাওয়ারে কি দেয়? ভগ্নাংশ মাইনাস 5/3 পাওয়ারে কি আছে? স্যার ভগ্নাংশ আছে। জি স্যার। ভগ্নাংশ এই যে 5/3 আর 1/3 কি? ভগ্নাংশ, ঠিক আছে? জি স্যার। পাওয়ারে কি আছে? ভগ্নাংশ। ভগ্নাংশ, মনে রাখবা। যদি পাওয়ারে ভগ্নাংশ থাকে, কি দেয়? ভগ্নাংশ। তাহলে কি ধরতে হবে জানো? তাহলে 10x = z ধরতে হবে, জি স্যার। মনে রাখবে, মুখস্থ করবে একটু। পাওয়ারে যদি ভগ্নাংশ থাকে 10x = z 10x = কি ধরবা? স্যার z। 10x তো বানাই নিতে হবে এমনি, এটা তো 10x নাই। জি স্যার। সহজ দাও, এটা পরে ধরবে, এটা ধরো ধরি নাই আমি। একটা জিনিস বুঝো, এটার মানে কি? যে -1/3 এটার মানে কি 1/, হবে না, নিচে হবে না, -5/8 পরে। ও এটার মানে এটা না, জি স্যার। এটার মানে এটা না, জি স্যার। ঠিক আছে? জি স্যার। এখন আমি বলছি এরকম ফরম্যাট থাকলে তোমাকে 10x ধরতে হবে, কি ধরতে হবে? স্যার তাহলে 10x তো আনতে হবে, স্যার 10z 10x = z ধরতে হবে, কি করতে হবে? 10x = z। 10x = z ধরতে হবে জি না? স্যার। তাহলে তো আমার 10 আনতে হবে না, জি 10 স্যার। আনতে কি করতে হবে বলো তো? স্যার 10 আনতে স্যার করতে হবে স্যার। বলো, এই কি স্যার দ্বারা কত ভাগ আনতে করতে হবে? সাইনেরে, এই সাইনেরে cos 5/3 দ্বারা জি ভাগ স্যার। দিতে হবে, কি করতে হবে? cos 5/3 দ্বারা ভাগ দিতে হবে। ভাগ দিতে হবে। এই যে দেখো cos 5/3 দ্বারা ভাগ জি দিছি, স্যার। দিছি, তাহলে এটা আন্দাজি ভাগ দিছি না? তাহলে এখানে ভাগ দিলে এটা তো cos 5/3 দ্বারা গুণও দিতে হবে, নাহলে ব্যালেন্স হবে। জি স্যার। ব্যালেন্স হবে, বুঝছো? জি স্যার। এই যে হয়েছে, জি স্যার। তাহলে বুঝছো? ভাগ দিলে তো গুণও দিতে হবে, কাটাকাটি করতে হবে না। জি স্যার। পরে তো এটা ইচ্ছা করে 10 আনবা, এরকম ফরম্যাট থাকলে ভগ্নাংশ, তাহলে মিলাইতে পারবো না। তাহলে it = কি 10 5/3 x হয়েছে, এটা না? জি স্যার। পরে যে এই দুইটা পদ একসাথে করবো, তো জি ভিত্তি স্যার। ভিত্তি গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়? স্যার পাওয়ারে কি হয় বলো? স্যার ভিত্তি থাকলে স্যার পাওয়ারে স্যার যোগ হয়। যোগ 1/3 হবে না? জি স্যার।
6/3 এদিকে হলে কত 2 তার মানে দুইটা cos একসাথে গুণ করলে cos স্কয়ার হবে বুঝছো জি স্যার বুঝছো জি স্যার পরে 1/cos স্কয়ার মানে কি স্যার সাইন অন বাই cos স্কয়ার হচ্ছে স্যার x স্কয়ার উপরে চলে যাবে না জি, তুমি স্যার। বলছিলা কেন উপরে যাই আমি বলছিলাম কেন যাই যাইছিলাম না জি স্যার 1/cos স্কয়ার মানে কি x স্কয়ার স্কয়ার তাহলে এই যে 10 এর অন্তরীকরণ কি স্যার 10 এর অন্তরীকরণ স্যার এই যে স্কয়ার এক্স দেখলেন না আমি বলছিলাম কার অন্তরীকরণ থাকলে তারে কি ধরতে হবে স্যার জেড বুঝছো ও বুঝছো কেন জেড ধরছি এখন দিয়ে অন্তরীকরণ জেড ধরার পরে কাজ কি উভয় পক্ষ অন্তরীকরণ না জি স্যার উভয় পক্ষ অন্তরীকরণ না 10 এর করলে মানে কি স্যার এটার অন্তরীকরণ করলে যদি স্যার উপরেরটা মানে ফুল মিলে যায় যে কোনো তাহলে একটা স্যার- যদি পেয়ে যায় ফুললি ফুল তাহলে ওইটারই জেড ধরে ফেলবো মানে স্যার নিচে তো আমরা 10x রে করছি 10 এ যে 5/3x রে করছি না না স্যার শুধু 10x রে না না আমি বলছি তুমি যাকে জেড ধরবা যারা অন্তরীকরণ করবা তার উপরে পাওয়ার থাকলে সমস্যা নাই 5/3 থাকলে সমস্যা নাই তাহলে যদি জেড ধরো তুমি পরের লাইনে লিখে বলবা জেড 5/3 অসুবিধা কি স্যার আবার তুমি যারে অন্তরীকরণ করবা তার উপরে পাওয়ার থাকলে কোনো সমস্যা নেই সমস্যা নেই না স্যার অলওয়েজ যে দাও পরের লাইনে যে দাও ধরছি না ও এই যে ডিএক্স এদিকে এনে পড়ি সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এদিকে কি ডিজেড হয়েছে জি স্যার তাহলে এই যে সেক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালু কত ডিজেড ভ্যালু কত ডিজেড ডিজেড পরে 10x এর কি ধরছি জেড জি কিন্তু 5/3 তো ধরি না ধরছি না, স্যার। তার মানে জেড এর উপরে কি থাকবে 5/3 জি স্যার বুঝছো এই যে সমস্যা আছে জেড এর উপরে 5/3 জি থাকবে স্যার বলো না স্যার তাহলে এখন যা তো যোগজীকরণ করে বুঝছি যেটা কিন্তু স্যার এখন যোগজীকরণ করতে তোমার আর সুবিধা জেড এর উপরে পাওয়ার থাকলে তোমার কোনো জি, স্যার। সমস্যা আছে যোগজীকরণ করতে জি, না কিন্তু 10 এর উপরে পাওয়ার থাকলে যোগজীকরণ করতে অসুবিধা জি স্যার কারণ 10 এর উপরে ত্রিকোণমিতির উপরে 1 লাগবে কত লাগবে কিন্তু জেড এর উপরে তো 1 নাই তাহলে এটার নিচে থেকে উপরে তুলে দাও কত হয়ে যাবে 5/3 ডিজেড হয়েছে এখন এই যে x টু দি পাওয়ার n চিন্তা করো x টু দি পাওয়ার x টু দি পাওয়ার n এর সূত্র কি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c এই জি জানো স্যার বুঝছো এই যে পরে দাও যার যোগ করে দেবো -2 কত 3 তাহলে z টু দি পাওয়ার -2/3 বুঝতেছো জি স্যার ধরো আর কি আর এতদিনও ক্লিয়ার করো না কেন এটা ঘুরে যাবে এটা কি হয়ে যাবে ঘুরে 3/2 হয়ে যাবে -3/2 আর জেড এটা উপরে চলে যাবে 1/z মাইনাস উপরেরটা নিচে নিয়ে গেলে 2/3 প্লাস হয়ে যাবে প্লাস বুঝছো ও জি স্যার বুঝছি সুন্দর করছি আর কি জানি আনসার মতো এটাই আনসার না আনসার হয় নাই খারাপ জি স্যার জেড তুলতে হবে না ও। এক্স লাগবে না এক্স লাগবে না জি স্যার তাহলে জেড মানে কি 10x জেড মানে কি 10x তাহলে 10 টু দি পাওয়ার 2/3 x প্লাস এক্স এ আনসার রাখতে হবে নাহলে ভুল হবে বুঝছো জি স্যার বুঝছো এটা জি স্যার মনে রাখবা যাকে আমি জেড ধরবো তার উপরে পাওয়ার থাকলে কোনো সমস্যা নেই জি স্যার বুঝছো আরো ভালো বরং সে যে জেটের উপরে পাওয়ার দিতে পারবে কিন্তু জেটের উপরে পাওয়ার এক যে কথা কোনো কিছু না তা মানে কে তো তার উপরে যদি 5 থাকে 7 থাকে একই তো কথা সূত্র তো একটাই করবে একটাই স্যার কারণ x টু দি পাওয়ার n এর সূত্রই করবে জি, স্যার। বুঝছো দাও স্যার আপনার নাকি স্যার মেডিকেলে বোকা দেয় এরা সারা হ্যাঁ অনেক দিন স্যার মাসে স্যার বলতেছে আজকে তো এত চাপ স্যার ইয়ারা নাকি মানে স্যার বলে 2 দিন ধরে বোকা এগিয়ে যাচ্ছে মানে ইয়ে আর কি মানে স্ট্রিক্ট অনেক স্ট্রিক্ট ঠিক আছে জি স্যার আমি বলছি নিচে সাইন আর কস গুণ ছিল এই জায়গাটাও জি স্যার তাহলে 10 বানাইতে হবে কি বানাইতে হবে 10 স্যার 10 বানাইতে হলে কি করতে হবে স্যার ইয়া স্যার কোচ দিয়ে ভাগ দিতে হবে হ্যাঁ
cos x দ্বারা ভাগ জি দিছি স্যার cos x দ্বারা cos x এটা তো করে বাদ দিয়ে যাবে cos x তো করে যাবে জি স্যার cos x দ্বারা ভাগ দিছি জি, স্যার। ভাগ দিলে তো গুণও দিতে হবে জি, স্যার। গুণ দিতে হবে না তাহলে আমি তো অলরেডি cos x ছিল তাহলে cos স্কয়ার x হয়ে যাবে হুম। বুঝছো এই তুমি যে ভাগ দিছো স্যার এটারও ভাগ হইতো না না তুমি ব্যালেন্স করতে হবে না দাও ওরে আমি ভাগ দিছি ও জি স্যার এক্সট্রা আনছি না ভাগ ও। আর একটা গুণ দিলে কাটাকাটি শেষ জি স্যার বুঝছো স্যার আগেরটার মধ্যে কি করছিলাম এটাই তো করছি ব্যালেন্স করছিলাম না এই যে এটা দিয়ে এই যে এটা গুণও দিছি জি স্যার বুঝছো সাইন বাই cos কি স্যার tan x আর 1 বাই cos কি sec স্কয়ার x 1 বাই cos কি sec square x বুঝছে জি স্যার dx কতটা বুঝছো জি স্যার এখন দাও root tan x বাই tan x না জি স্যার আচ্ছা root tan x বাই tan x কে কি 1 বাই root tan x লিখতে পারি জি স্যার আমরা লিখতে পারি বল স্যার রুট টেন এক্স বাই কারণ স্যার এই যে আমি তোমাকে বলছিলাম জি, স্যার, 2 half। বাই 2 ইকুয়াল টু 1 বাই root জি স্যার 1 বাই রুট টু মানে আছে জি স্যার এই যে উভয় পক্ষের স্যার রুট root টু টা গুণ গুণ করছি দিই। জি স্যার শেষ বুঝছো বুঝছো তাহলে এই যে এটা লিখতে পারি এখন দাও একটা জিনিস দাও একটা সূত্র এটা সরাসরি করে দিচ্ছে ধরতে হবে না স্যার। দাও রুটের ভিতরে আছে কার ভিতরে স্যার রুট দাও নিচের তারে অন্তরীকরণ করে হবু হবু উপর একটা পাইতেছি জি স্যার নিচের তারে অন্তরীকরণ করে হবু উপর একটা স্যার রুটের ভিতরে যদি নিচেরটা থাকে তাহলে মানে কি টু রুট নিচেরটা সূত্র ছিল জি স্যার মানে আছে জি স্যার এই যে প্লাস নিচের তারে অন্তরীকরণ করে হবু হবু যদি উপর একটা পাই জি স্যার নিচেরটা হবু হবু অন্তরীকরণ করে যদি হবু হবু উপর একটা পাই যদি নিচেরটা রুটের ভিতরে থাকে সূত্র কি টু জি, রুট স্যার। নিচেরটা বুঝছো জি, স্যার। বুঝছো কিনা বলো স্যার বুঝছি তাহলে এই যে ম্যাচ শেষ এটা জি স্যার স্যার নিচেরটারে স্যার অন্তরীকরণ করলে হবু স্যার উপর একটা পাইলে পরে স্যার টু রুট টেন এক্স জি স্যার কইছিলেন একটু জি স্যার পরে এটা ফরম্যাট দেবো অন্য ফরম্যাট শেষ ঠিক আছে জি স্যার যদি তোমাকে x মাইনাস স্যার এটা কি 10.2 করতেছে নাকি 3 তিন নাইলে চাইরো আছে মানে বইটা স্যার। দিও আজকে বইটা ম্যাথ দিব না ঠিক আছে এখন না বইটা দিলে লাস্টে বই দিলে ম্যাথ দিব না নোটের ম্যাথগুলো করো নি স্যার নোটের নোটে ম্যাথগুলো অনেক ম্যাথ এই ম্যাথগুলো প্র্যাকটিস করলেই তো হয় স্যার মানে আমরা তো স্যার আমি স্যার এই যে প্রথম দিন তো স্যার খেয়াল আছে আমি তো খেয়ালও নাই কি স্যার এই যে এটা স্যার 10.3 না হ্যাঁ 3 না 4 নাকি স্যার এদিক তো এই যে বইয়ের অঙ্ক দাগাই দিন না এখন স্যার বেশ লাগতেছে আজকে দাগাই দিব না জি স্যার সব দাগাই দিব না স্যার লিখি ধরেন যে 10.2 যেমন আজকে স্যার 10.3 এর অঙ্ক করা হইতেছে তো বই দেখলে তুমি এক বই এক করো জি স্যার আমার নোটটা সব বই মিলা তোমার এসি আহমেদ অনুযায়ী এটা অন্য কিছু হইতে হইতে পারে জি স্যার তোমার বইটা আমারে দিলে বলতে পারবো আমি ম্যাথ করাই দিচ্ছি স্যার, লাস্টে করাই দিব ঠিক আছে জি স্যার লাস্টে দেখাই দিব এগুলো বাড়ি কাজ করবো তাই ঠিক আছে দাও। যদি এরকম ফরম্যাট থাকে আলফাবিট হয়েছে ধ্রুবক আলফাবিটা কি স্যার ধ্রুবক যে কোনো সংখ্যা হইতে পারে জি স্যার যদি এক্স মাইনাস আলফা রুট ওভার এক্স মাইনাস বিটা থাকে কি থাকে স্যার বিটা এরকম ফরম্যাট থাকে তাহলে মনে রাখবা এই যে রুটের ভিতরে যেটা থাকবে জি স্যার এক্স মাইনাস বিটারে জেড স্কোয়ার ধরতে হবে কি ধরতে হবে স্যার জেড স্কয়ার যাতে রুটটা উঠে যায় এই যে এটা জি, ধরতে স্যার। হবে এটা ধরতে বুঝছো জি স্যার যদি এই ফরম্যাট থাকে তাহলে রুটের ভিতরে যেটা থাকবে এক্স মাইনাস বিটা এটা কি ধরতে হবে স্যার জেড স্কয়ার আমরা এই ফরম্যাটে একটা ম্যাথ দিই আমার পরে তো রুট করলে তো বুঝছো জি স্যার এই যে এক্স মাইনাস আলফা রুট ওভার এক্স মাইনাস বিটা এসে জি স্যার এই ফরম্যাট না সেম ফরম্যাট না এটা জি স্যার বলো সেম ফরম্যাট স্যার জি স্যার সিম্পল তাহলে কারে ধরতে হবে রুটের ভিতরে যেটা থাকবে এটা জেড জি, ধরতে স্যার। হবে রুটের ভিতরে যেটা থাকবে এটা কি ধরতে হবে জেড স্কয়ার ধরতে হবে জেড স্কয়ার তো রুটের ভিতরে এক্স প্লাস ওয়ান আছে এটা কি ধরতে হবে জেড স্কয়ার দেখছো সেম স্যার। ফরম্যাট ঠিক আছে জি স্যার তাহলে জেড স্কয়ার ধরার পরের কাজ কি উভয় পক্ষ অন্তরীকরণ করে না অন্তরীকরণ তাহলে এক্স প্লাস ওয়ান অন্তরীকরণ করলে কত হইতো বলো স্যার এক্স প্লাস ওয়ান তৈরি করলে স্যার স্যার এক্স শুধু এক্স না স্যার 1 প্লাস এক্স ভালো করে বলো স্যার 1 করলে 0 এক্স করলে 1 শুধু 1 স্যার জেড স্কয়ার করলে হবে 2z জি স্যার 2z আবার জেড তো জি, এক্স স্যার। নয় dz বাই dx জি স্যার বুঝছো জি স্যার
dx টা এসে ডাইনা করবো জি স্যার 2z dz dx ইজ ইকুয়াল টু কি 2z জি স্যার dz ওকে করে দাও এটা তো আমি z স্কয়ার ধরছি x প্লাস 1 রে কি ধরছি স্যার জে স্কোয়ার হইছে z স্কয়ার জি স্যার পরে x মাইনাস 3 তো ধরি নাই ধরছি না স্যার কিন্তু x মাইনাস 3 আমারে ফরম্যাটে নিতে হবে কি করতে হবে ফরম্যাটে নিতে হবে জি স্যার কারণ x এর z বানাইতে হবে না জি স্যার তাহলে x মাইনাস 3 রে আমি z আকারে লিখি জি স্যার লিখতে পারি জি স্যার x প্লাস 1 মাইনাস 4 এটা লিখতে পারি জি স্যার আর dx এর ভ্যালু তো 2z dz 2z ডিজে বুঝছো এই যে এটারে আমরা কেমনে লিখছি এটারে কেন এইভাবে লিখছি বলো স্যার কারণ স্যার যাতে আমি x এর জায়গায় z বসাইতে পারি কি এক্স প্লাস ওয়ান স্কোয়ার সমান জেড স্কোয়ার পরে স্যার এটা ধরছি ওয়ান না স্যার এটা অন্তরীকরণ করছি ওয়ান পরে স্যার টু জেড না 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 জেড স্কোয়ার অন্তরীকরণ করছি টু জেড পরে ডিএক্সটি দিকে নিচ্ছি স্যার ডিএক্সটি দিকে আনছি কারণ হচ্ছে স্যার এই যে পুরাটা ধরা লাগে এই যে এই পুরাটারে স্যার ডিএক্স ধরা লাগে না নাম স্যার ধরছি না না আমার মেন উদ্দেশ্য কি সব x এর z বানানো না ধরার জি, মেন স্যার। উদ্দেশ্য কি সব x এর z বানানো না কারণ ধরার স্যার মেন এটা- উদ্দেশ্য x এর z বানানো না স্যার কেন কারণ এটা ইউবি গুণাকারে আছে কোনটা না বাংলা করতে পারে এর জন্য z ধরে দিই ভাঙতে পারি কিনা জি স্যার তাহলে সব x এর কি বানানো z তাহলে এটার ভ্যালু z বসাইলাম dx এর ভ্যালু z বসাইলাম এই x গুলো লয়ে গেল না x মাইনাস 3 কিন্তু আমার সুবিধা কি x প্লাস 1 থাকলে z বসাইতে পারবো না তাহলে এই যে ইচ্ছা করে x মাইনাস 3 এর কি লিখছি x প্লাস 1 স্যার এক্স প্লাস ওয়ান সমান জেড স্কোয়ার এখানে ধরছি এই যে আমি বলছি এই ফরম্যাটে থাকলে তোমার রুটের ভিতরে যে থাকবে তাকে z স্কয়ার ধরতে হবে ও এই যে এটা রুটের ভিতরে যে আছে তাকে z স্কয়ার ধরছি ফরম্যাট আমি তোমাকে বলে দিচ্ছি না বুঝছো আর স্যার উঠে স্যার রুট যদি না থাকতো না থাকলে তো অন্য ফরম্যাট স্যার এক্স ধরতাম না থাকলে অন্য ফরম্যাট বুঝছো ও স্যার এটা হচ্ছে ভিন্ন ফরম্যাটে হ্যাঁ এটা আরেক ফরম্যাট বুঝছো জি, স্যার। তাহলে দাও এটা ইচ্ছা করে বানাইছি এটা বানায় মিলে ফেলছি x মাইনাস 3 যে কথা স্যার রুটের ভিতরে যাইতে হোক জেড স্কোয়ার বুঝছো জি স্যার তাহলে এই ফরম্যাট আমি ইচ্ছা করে বানাইছি তাহলে এই যে x মাইনাস 3 রে কি লিখতে পারি না x প্লাস 1 মাইনাস 4 প্লাস ওয়ান মাইনাস এই কি তো কথা এই যে প্লাস 1 আর মাইনাস 4 তো মাইনাস 3 জি, ঠিক আছে এটা কেন লিখছি যাতে এই যে x প্লাস 1 মানে কি z স্কয়ার না জি স্যার তারপরে z স্কয়ার মাইনাস 4 আর স্কয়ার আর রুট কাটা z ইনটু 2z dz বুঝছো জি স্যার বুঝছো x প্লাস 1 মানে কি z স্কয়ার এই যে আমাদের পুরো ম্যাথে কোনো x আছে জি স্যার না স্যার পুরো ম্যাথে কোনো x আছে না স্যার আমরা গুণ দিয়ে দিব 2z স্কয়ার এটা কি টু জেড স্কোয়ার 2z স্কয়ার দ্বারা সবাইকে গুণ দিয়ে দিলে এটা হবে 2z টু দি পাওয়ার 4 জি স্যার মাইনাস 4 দুগুণে কত 8 z স্কয়ার এই যে এটা হবে না জি স্যার গুণ দিয়ে দিছি জি স্যার বুঝছো এমন দাও সমস্যা নাই তো জেটের উপরে পাওয়ার থাকলে কোনো সমস্যা আছে না স্যার এবার যোগজীকরণ করবা 2z টু তো বাইরে বেরিয়ে যাবে 2 কি করবে বাইরে z টু দি পাওয়ার 4 রে করলে কত হবে z টু দি পাওয়ার 5/5 না জি, স্যার। মাইনাস 8 তো বাইরে বেরিয়ে যাবে z স্কয়ার রে করলে z কিউব বাই 3 প্লাস c স্যার আবার এই যে কোনটা স্যার এই যে এই মাইনাস আছে মানে কি দুইটারে আলাদা আলাদা যোগজীকরণ হবে না জি, স্যার। 2 বাইরে বেরিয়ে যাবে 2 কি সহ জি স্যার z টু দি পাওয়ার 4 রে করলে কি z টু দি পাওয়ার 5/5 না জি স্যার স্যার X 5/5 x টু দি পাওয়ার n এর সূত্র বারবার জেড টু বলে দি দেব। পাওয়ার 4 না 5 এর জায়গায় এই x টু দি পাওয়ার n এর সূত্র x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 না ও, যোগজীকরণ yes. অন্তরীকরণের চিন্তা করো গে জি স্যার বুঝছো জি স্যার যোগজীকরণ কি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 না জি স্যার বুঝছো শেষ তাহলে এবার z তুলে দেই z মানে কি x প্লাস 1 না z মানে কি স্যার এক্স প্লাস ওয়ান z স্কয়ার মানে x প্লাস 1 জি, স্যার। z স্কয়ার মানে কি এক্স প্লাস ওয়ান x প্লাস ওয়ান 1 তার মানে z মানে কি রুট x প্লাস 1 না z মানে কি রুট এক্স প্লাস ওয়ান তাহলে রুট x প্লাস 1 ওয়ান টু দি পাওয়ার 5 জি স্যার by 5 minus 8 root x plus 1 বুঝতেছো রুট কেন দিছি কারণ z স্কয়ার ধরছি x plus 1 নেই তাহলে আমার তো দরকার z এর ভ্যালু এখানে বসাইতে হবে না নিচে বসাইছি বুঝছো বুঝছো পরে তো এবার রুটটা আরো সুন্দর করতে পারো চাইলে যে কেমনে সুন্দর করতে পারো 2 x plus রুট মানে কি হাফ না জি স্যার তাহলে 5/2 জি স্যার 3/2 শেষ এই যে আরো সুন্দর করে লিখছি এটা সহজ আমি মনে করি এত কঠিন না বুঝছো জি স্যার আমার কঠিন ভালো একটা।
ধরো এই যে আবার আছে এক্স মাইনাস আলফা জি স্যার রুট ওভার এক্স মাইনাস বিটা, ঠিক আছে? জি, স্যার। তার মানে এরকম ফরম্যাট থাকলে কি ধরতে বলছে? এই যে আগের ফরম্যাটের মতো কিন্তু এই যে দেখো এক্স মাইনাস আলফা রুট ওভার এক্স মাইনাস বিটা, এই যে এক্স মাইনাস আলফা রুট ওভার এক্স মাইনাস বিটা, মানে রুটের ভিতরে যেটা থাকবে এটা কি ধরতে হবে? জেড স্কোয়ার ধরতে হবে। কি ধরতে হবে? জি স্যার মনে আছে মাত্র বলছি। তারপরে রুটের ভিতরে এক্স প্লাস ওয়ান রে কি ধরতে হবে? স্যার জেড স্কোয়ার। কি ধরতে হবে? জেড স্কোয়ার তার মানে এটার ভ্যালু আসবে ডিএক্স ইজ ইকুয়াল টু 2z dz। কি আসবে? স্যার জি স্যার এটা আসবে না অন্তরীকরণ করলে? জি স্যার ওকে, বাদ দাও, ভ্যালু বসাও। এটা তো সেম ভাবে ভ্যালু বসাবো। এটার ভ্যালু কত? জেড স্কোয়ার। ডিএক্স এর ভ্যালু কত? 2z dz। আবার এক্স মাইনাস 3 লিখতে পারি এক্স প্লাস 3 মাইনাস 4, সেম আগের ম্যাথ, তো এটা একটু তফাৎ আছে। 2z dz, 2z ডিএক্স এর ভ্যালু 2z dz, ঠিক আছে? জি স্যার পরে মানে এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 4 ইন্টু কি রুট তো ধরলে শুধু জেড থাকবে। কি থাকবে? এই রুট আর স্কোয়ার আর জেড কাটা না, তাহলে জেড। ওকে, এই যে উপরে জেড নিচে জেড কি কাটা, 2 রে বাইরে বের করে দাও, 2 রে বাইরে দেখো এটা একটা সূত্র পড়ছে, এরকম সূত্র ছিল এক্স স্কোয়ার মাইনাস এই যে 4 এর লিখতে পারো 2 স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, জি স্যার এই যে 1 বাই স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, লাস্টের দিকে সূত্রটা ছিল 1 বাই এক্স স্কোয়ার বাই মাইনাস স্কোয়ার। সূত্র কি ছিল? 1 বাই 2a, 1 বাই জি স্যার 2a, এর ভ্যালু কত? 2, জি 1 বাই 2a লন এক্স মাইনাস জি স্যার 2 বাই এক্স প্লাস 2। এই যে এরকম একটা বহু সূত্র দিয়েছিলাম, সূত্র তো এটা নাই, স্যার সূত্রটা দেয়, সূত্রটা বের করো, সবগুলো সূত্র একসাথে যে দিয়েছিলাম বের করো। স্যার এই যে সূত্রটা কি? 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কোনো রুট ছাড়া 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই যে এই সূত্রটা এই যে ডিএক্স 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সূত্র কি? 1 বাই 2a লন এক্স মাইনাস এ, এক্স প্লাস এ এই যে তো 1 বাই 2a, এই যে 2a, এ বলতে তো এ 2, জি স্যার 1 বাই 2a লন এক্স মাইনাস এ, বুঝছো? ঠিক আছে, এই সূত্রগুলো মাথায়। জি স্যার এই যে এবার দাও 2 2 কাটা না, তাহলে 1 বাই 2 স্যার এদিকে একটু রিপিট স্যার আমি একটু রিপিট করে দিচ্ছি স্যার আপনি রিপিট করে দিন তো এটা এক্স মাইনাস আলফা জি স্যার এক্স মাইনাস বিটা রুটের ভিতরে আছে, এক্স মাইনাস বিটাটা কিসে আছে? স্যার রুটের ভিতরে। এই যে ফরম্যাটে পড়ছে, কোন ফরম্যাটে? এই যে ফরম্যাটে, এই ফরম্যাটে পড়ছে না? এই ফরম্যাটে পড়লে আমি বলছি রুটের ভিতরে যে থাকবে তারে কি ধরবো? জেড স্কোয়ার ধরবো। কি ধরবো? তাহলে এই যে তারে আমি জেড স্কোয়ার ধরছি, ধরে আমি পাইছি ডিএক্স ইকুয়াল টু 2z dz। কি পাইছি? dx ইকুয়াল টু dz। এই যে এই জন্য পরের লাইনে ডিএক্স এর জায়গায় 2z dz বসাইছি। পরে রুট এক্স প্লাস 1 মানে তো জেড স্কোয়ারই, তাহলে জেড স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুট কাটা যাবে না, এক্স প্লাস 1 জেড স্কোয়ার, তাহলে শুধু জেড থাকবে। ঠিক আছে, জি স্যার পরে এক্স মাইনাস 3 তো আমার লাগবে না, আমার কি লাগবে? এক্স প্লাস 1 জি জেড বসাইতে পারবো। তাহলে ইচ্ছা করি এটা এক্স প্লাস 1 মাইনাস 4 লিখছি, তাহলে এক্স প্লাস 1 মানে কি? জেড স্কোয়ার না, জেড স্কোয়ার মাইনাস 4, তাহলে এই জেড আর এই জেড উপরে জেড কাটা, দুইটা জেড কি কাটা তাহলে 2 ডারে বাইরে বের করছি, পরে সূত্র পড়ছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে 4 মানে কি? এ স্কোয়ার, বুঝছো? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র 1 বাই 2a লন এক্স মাইনাস এ এক্স প্লাস। এবার জেড তুলে দেবো, জেড মানে কি? স্যার এই লাইনটা স্যার এই লাইনটা এটা সূত্র। জি স্যার এই যে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে 1 বাই 2a লন এক্স ও, মাইনাস জি এ স্যার, এক্স জি প্লাস এ, বুঝছি বুঝছো? জি স্যার পরে এবার জেড তুলে দিতে, মানে জেড জি, মানে কি? রুট এক্স প্লাস 1 না, জেড মানে কি? টু এ এই জেড মানে এই যে জেড স্কোয়ার, যেহেতু ওইটা জেড মানে কি? রুট এক্স প্লাস 1 না, এক্স প্লাস জি স্যার শেষ। এক্স তো জেড তুলে দিতে হবে না লাস্টে, সব মেয়েতেই তো তুলে দিতেছি, বুঝছো? বুঝছো? জি স্যার মানে বুঝছি জেড স্কোয়ার হলে যে স্কোয়ারের দিকে গেলে রুট জেডের ভ্যালু। ধরো এইটা আছে, ঠিক আছে? জি স্যার তো এটা একটা সূত্রের ফরম্যাট বানাইতে হবে। কি বানাইতে হবে? আমি কিন্তু একটা সূত্র জানি, সূত্রটা আনো এদিকে আনো। জি স্যার দ্য 1 বাই রুট, এই যে একটা সূত্র জানি 1 বাই রুট এই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র জানি, রুট এ স্কোয়ার মাইনাস, এক্স স্কোয়ার তাহলে এই যে রুট এ স্কোয়ার লাগবে 1 বাই রুট হয়েছে, এই যে 1 বাই ডিএক্স বাই রুট যোগীকরণ করবো, সূত্র ডিএক্স সূত্র, তাহলে এ স্কোয়ার বানাইতে হবে 5 কে স্কোয়ার বানাইলে রুট 5 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার,
এই যে 4x কে তো 4x স্কয়ারে তো 2x হোল স্কয়ার লিখতে পারি, বুঝছো? জি স্যার। এই যে 1/dx রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে a কারে ধরছি √5, কে কারে ধরছি স্যার √5 আর x কারে ধরছি স্যার x স্যার a স্কয়ার মাইনাস x স্কয়ার, 2x স্যার 2x এর x ধরছি, 2x জি স্যার। এই যে x স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা সূত্র বের বসাবো, sin ইনভার্স, এটা সূত্র একদম সহজ, sin ইনভার্স x/a, x মানে কি 2x, x/a মানে কি √5। এখন দাও যাকে x ধরছি সে কি x, আচ্ছা সে 2x না, তাহলে আমরা যাকে x ধরি সে যদি x না হয় তাহলে কি করি, 2x করে তাহলে অন্তরীকরণ করে বাদ দিই না। Yes, sir. 2x এর অন্তরীকরণ করলে কত হবে, স্যার x করলে তো 1 আর 2 স্যার 2 রে করলে 0 2 হবে, জি স্যার 2 2 একে 2, ঠিক আছে? তাহলে 2, তাহলে 2 দ্বারা ভাগ দিতে হবে না, কারণ যাকে x ধরছি সে কি x, জি না স্যার তাহলে তারে 2 দ্বারা ভাগ দিতে হবে, শেষ। এই যে answer, সহজ না? বুঝছো? বুঝছো? এই সূত্রগুলো লাগবে, এই সূত্রগুলো এতদিন করে এনে দিকে ভাইব না যে লাগবে না, অবশ্যই লাগবে, অন্য সব ম্যাথে এই সূত্র ধরা হবে, জি স্যার এই সূত্রগুলো বাজা বাজা লাগবে, এই সূত্র না পেলে তো তুমি ফরম্যাট মানে সূত্রের ফরম্যাট আমি জোর করে বানাইছি, জি a স্কয়ার মাইনাস x স্কয়ার ফরম্যাট। বৃষ্টি হইতেছে, না স্যার স্যার বৃষ্টি হইতেছে আসলে বৃষ্টি বা হয়েছিল দেও নাই, জি স্যার এখন স্যার সমস্যা নেই বাইকটা ইয়ার নিচে রেখে আসছি, সানসেটের নিচে, সমস্যা নেই স্যার এই এনে রেখে দিন স্যার যাতে না ভিজে, বৃষ্টির দিন তো ঝামেলা। এই যে তো এইটা আছে, ঠিক আছে? কোনটা আছে এটা? dx/16 - তো এটা কিন্তু 4 কমন যাই, 4 কমন যায় না, জি স্যার দেখে বুঝতেছো 4 কি কমন যায় তার মানে 4 মাইনাস x হয়েছে, জি স্যার তাহলে 4 1/4 তো এটা ধ্রুবক, বের করে দাও, বুঝছো? জি স্যার তাহলে এই যে দাও a মাইনাস x না, জি, a স্যার। মাইনাস x, X কিন্তু তুমি a মাইনাস x এর সূত্র জানো না স্যার না, কার সূত্র জানো? এই যে a স্কয়ার মাইনাস x স্কয়ার জি, সূত্র স্যার। জানো, এই যে a স্কয়ার মাইনাস, x স্কয়ার তাহলে তুমি 4 এর তো স্কয়ার লিখতেই পারো, আর s কেও তো x স্কয়ার লিখতে পারো, এই যে লিখছি জি, স্যার। স্কয়ার মানে, তাহলে আমি a কারে ধরছি, a কত, a কত এনে সূত্রের, স্যার এই স্যার √x a না কত? স্যার x a তো 2, জি স্যার a স্কয়ার মাইনাস এটা তো ধ্রুবক, এই যে সূত্রের এটা কি জি স্যার ধ্রুবক যে কোনো সংখ্যা হইব, তাহলে a কত 2, এই যে স্কয়ার 2 স্কয়ার মাইনাস x স্কয়ার, x কারে ধরছি √x, জি স্যার √x তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার 1/4 তো আছেই, তাহলে এই যে সূত্র a স্কয়ার মাইনাস 4x এর সূত্র কি 1/2a, 1/2a, a মানে কত 2 না, 1/2a ইনটু ln a মাইনাস x, সূত্র কি ln a মাইনাস, এই যে x বলতে তো √x, জি স্যার a মাইনাস x a প্লাস x x, এতটুকু বুঝছো কিনা বলো, জি স্যার এতটুকু বুঝছো? জি, স্যার। পরে দাও শেষ হয় নাই জানো, যাকে x ধরছি সে কি x, না স্যার সে কি √x সে কি √x যাকে x ধরছি সে x নয় এই না না হয় না, এবার ম্যাথটা হয়েছে, আচ্ছা ধরো এটাই এরকম হয়েছিল, ঠিক আছে? এবার চেঞ্জ করে বলছি, যাকে x ধরছি সে কি x, না স্যার তাহলে যাকে x ধরে যোগতিকরণে সে যদি x না হয় তাহলে কি করতে হয়, স্যার ইয়া এই অন্তরীকরণ করে ভাগ দিতে হয় না, জি, স্যার, তাহলে √x কে অন্তরীকরণ করলে কি হয়, স্যার √x অন্তরীকরণ করলে স্যার 1/2 √x, তাহলে 1/2 √x কে কি করতে হবে, ভাগ দিতে হবে, ভাগ দিলে কি হয়ে যাবে, 1/2 √x দ্বারা ভাগ দিলে কি হবে বলো তো, স্যার 1/2 √x দ্বারা ভাগ দিলে শুধু √x হবে, 2 √x শুধু 2 √x হবে, কি হবে স্যার 2√x বুঝছো? শুধু √x, কারণ ভাগ দিলে তো উল্টায় যাবে না, এই 1/2 √x দ্বারা যদি ওরে ভাগ করো তাহলে এটা উল্টায় তো 2 √x উপরেই চলে যাবে, বুঝছো? স্যার কেড়ে ভাগ করছি যোগজীকরণে যাকে x ধরি সে যদি x না হয় তার অন্তরীকরণ করে ভাগ দিতে হয়, এই যে এই ম্যাথে কারে x ধরছি 2x এর, 2x এর না, সে কি x হয়েছিল 2x এর, যাকে x ধরছি সে কি x না, না, সে স্যার। 2x, তার অন্তরীকরণ করছি কত 2, জি, কত স্যার। বেরিয়েছে 2, এই যে অন্তরীকরণ করে ভাগ দিছি, এই যে 1/2 ভাগ দিছি, স্যার আবার একটু বলছি যোগজীকরণে জি, যাকে x ধরি সে যদি x না হয় তার ম্যাথটা করে ফেলবো x ধরে, কইরা পরে লাস্টে কি করব, তার অন্তরীকরণ করে ভাগ দিতে হবে, স্যার তাহলে এটার ক্ষেত্রে স্যার এই যে এটার ক্ষেত্রে কি করছি এই যে এই ম্যাথের ক্ষেত্রে এই যে x যারে ধরছি সে √x, সে কি √x তাহলে তার অন্তরীকরণ করে ভাগ দিতে হবে, ম্যাথ করে ফেলছি √x ধরে, কইরা এখন তার অন্তরীকরণ করে ভাগ দিতে হবে না, √x এর অন্তরীকরণ করলে কি 1/2 √x, ও। 2x দ্বারা ভাগ দিলে তো 2 √x উপরে উঠে যাবে, 1/2 √x দ্বারা ভাগ দিলে, পরে স্যার এনও তো ভাগ হইবে স্যার না কেন ভাগ হইব, পুরো ম্যাথে ভাগ দিলেই তো হইছে, দেখো পুরো ম্যাথটা গুণাকারে আছে, কি আকারে আছে, গুণাকারে। যে কোনো এক জায়গায় ভাগ দিলেই তো, স্যার মানে পুরো ম্যাথটা দেখো, পুরো ম্যাথটা ধরো এবি আকারে আছে, জি স্যার এবি গুণাকারে আছে না, জি তাহলে স্যার এখন 2 √x ইয়ানো ভাগ দেওয়া যে কথা, ইয়ানো ভাগ দেওয়াতে একই কথা, এক্সাক্ট কথাই তো বুঝাবে, জিনিসটা বুঝতেছেন কি স্যার এই সূত্রের মধ্যে কি আছে সূত্র তো এটা নাই, দাও তোর এবি আছে
জি স্যার এ বি কইরা পাইছে যেটা পাইছে ধরো এটা পাইছে এই টু রুট এক্সটা পাও নাই ধরো ঠিক আছে এটা তো বুঝছো জি স্যার তাহলে যাকে এক্স দোষী সে তো এক্স নয় না, তাহলে অন্তরীকরণ করে ভাগ দিতে হবে না এই যে ভাগ দিব তাহলে অন্তরীকরণ করলে কি বের হয় 1/2 রুট এক্স বের হয় কি বের হয় 1/2 তার মানে তারে 1/2 রুট এক্স দ্বারা ভাগ দিতে হবে দিছি 1/2 রুট এক্স দ্বারা 1/2 রুট এক্স দ্বারা ভাগ দিছি পরে এই যে এটা যদি ঘুরায় ফেলো নিচে চলে যায় উপরে চলে আসবে না তার মানে 2 রুট এক্স এ বি হবে 2 রুট এক্স এ বি হবে না জি স্যার এটা বুঝছো স্যার এটা ধরো এ বি পাইছি যেটা পাইছি দুইটা গুণাকারে এই লন আর এগুলা গুণাকারে না জি স্যার ধরো এইটা পাইছি তাহলে যারা অন্তরীকরণ যারা এক্স দোষী সে এক্স না স্যার তারা অন্তরীকরণ করে এই যে ভাগ দিছে এই যে 1/2 রুট এক্স দ্বারা ও। ভাগ দিলে এইটা এই যে 1/, আছে তো 1টা তো এখানে থাকবে এই যে এটা উপরে ঘুরে আসবে না জি স্যার ঘুরে যায় না নিচে থাকলে কোনো কিছু জি স্যার এটা ঘুরে উপরে এসে পড়বে না তাহলে এ বির সাথে এসে পড়বে না এই যে এটা এ বি এই যে এ বির সাথে 2 রুট এক্স এসে পড়ছে উপরে ও ভাগ দিছি এই পুরোটা নিচে এই যে এইভাবে ভাগ দিছি 1/2 রুট এক্স না পুরোটা নিচে 2 রুট এক্স দ্বারা ভাগ দিছি ও এটা ভাগ দিলে তো ঘুরে যাবে আচ্ছা, 1/2 রুট এক্স দ্বারা ভাগ দিছি 2 রুট এক্স তাহলে এটা তো বাইরে উপরে এসে পড়বে বুঝছো সিম্পল জিনিসটা বুঝতেছো না স্যার 1/2 রুট এক্স 1/2 রুট এক্স দ্বারা কোনো কিছুকে যদি ভাগ দিই এটা তো 2 রুট এক্স হয়ে যাবে ধরো একটা ভগ্নাংশ আছে জি স্যার 2/3 এটারে যদি 1/2 রুট এক্স দ্বারা ভাগ দাও 1/2 রুট এক্স দ্বারা কি বলছি ভাগ জি স্যার তার মানে এই যে 1/2 রুট এক্স দ্বারা এখানেই তো ভাগ দিবা জি স্যার না তাহলে এটার কি 2 রুট এক্সটা কই চলে যাবে স্যার উপরে তাহলে এই যে 2 রুট এক্স উপরে হর লবে বসে যাবে এই যে 2 রুট এক্স কাটা 1 তো গুণ দেওয়া যায় কথা না দেওয়া কি কথা জি স্যার এই যে 2 রুট এক্স উপরে উঠে গেছে এই যে দেওয়া লবের সাথে চলে গেছে বুঝো নাই জি স্যার বুঝছো স্যার আমি একটু দেখি স্যার এই বুঝান এবার না এই যে মাথা ইয়ে হয়ে গেছে স্যার ঝাম লাগিয়ে গেছে জি স্যার 100 কত 100 স্যার এই সূত্রটা বলা লাভ মানে সরাসরি সূত্র পড়ছে তাহলে তুমি ম্যাথ কিভাবে করবে ইউবি আছে কি আছে ইউবি তাহলে ইউবি এই যে সূত্র যেহেতু পড়ছে সূত্র না বানাইলে কোনো লাভ আছে তুমি ম্যাথ জীবনে করতে পারবা ইউবি যোগতিকরণ ইউবির সূত্র জানো লিয়ে সূত্র জানো তোমাকে এই সূত্রই ফেলতে হবে জি স্যার পরে সূত্রটা ফলাইছি পালায় যাকে এক্স ধরছি সে এক্স নয় সে কি X রুট নয়। এক্স সে কি রুট এক্স তাহলে আমরা যাকে এক্স ধরি তারে যদি এক্স না হয় যোগতিকরণে কি করতে হয় অন্তরীকরণ করে ভাগ দিতে হয় তাহলে রুট এক্স কে অন্তরীকরণ করলে কি 1/2 রুট এক্স রুট এক্স অন্তরীকরণ কি 1/2 রুট এক্স তাহলে তারে অন্তরীকরণ করতে 1/2 রুট এক্স দ্বারা এই পুরোটারে ভাগ দিতে হবে না জি স্যার। এই পুরোটারে 1/2 রুট এক্স দ্বারা ভাগ দিলে তো 2 রুট এক্স উপরে চলে যাবে এমন তো স্যার হইছে কিন্তু এই নাও হইলো না কেন এই ইয়ানে তো গুণাকারী আছে কি আকারে আছে গুণাকার ইয়ানে দেওয়া যে কথা এখানে দেওয়া তাই কি কথা এটা লনের সাথে কি দিবা তুমি না স্যার পুরো ম্যাথটাতে দিলেই তো হইছে স্যার বুঝছি স্যার এটা এখানে কোনো প্লাস মাইনাস আছে স্যার ম্যাথ করলে ক্লিয়ার গুণাকারী তো আছে গুণ আকারে আছে কি আকারে আছে স্যার গুণ তো যে কোনো জায়গায় দিলেই তো হইছে গুণাকারী তো আছে স্যার যদি এই দিক দিয়ে স্যার এই যে স্যার এনো দিই স্যার হইব কেন দিল হইব এক কথাই তো কথা দেখে দিই পুরোটা হ্যাঁ এক কথাই তো ও এক কথাই পুরোটা গুণাকারী আছে কি আকারে আছে গুণাকারী আছে তাহলে এক কথাই জিয়া দিচ্ছি এনে দাও বুঝছি এখন বুঝছি মাঝে মাঝে স্যার অনেক সহজ জিনিস কঠিন লেগে পড়ে না লাগাটা সরল জি স্যার দেখবেন অনেক সহজ জিনিস প্লাস লেগে যেতেছে লাগাটা সরল তো এটা তো কোনো সূত্র পড়ে না পরে না স্যার এখানে সব সূত্রের উপরে শুধু ডিএক্স আর কিছু আছে উপরে শুধু ডিএক্স আর কিছু আছে না স্যার তাহলে এটা তো উপরে শুধু ডিএক্স না শুধু ডিএক্স আপনি এটা সূত্র পড়ে না পরে না স্যার পড়ে না মনে রাখবা যদি এরকম সূত্র না পড়ে ইউ বাই বি তাহে কি তাহে ইউ বাই বি বি উপরে অধিঘাত তো উপরে অধিঘাত দ্বিঘাত এক্স স্কোয়ার না জি স্যার নিচেও কি দ্বিঘাত দ্বিঘাত এরকম ফরম্যাট তাহে তাহলে কি করবে জানো তাইলে তুমি হরের মতো করে লব মিলাবা যদি উপরে অধিঘাত নিচে অধিঘাত থাকে তাইলে হরে চেঞ্জ করবে না কি করবে না হরে চেঞ্জ করব না তাহলে হরের মতো করে স্যার 4 দিয়ে গুণ করতে হরের মতো করে জি, লব স্যার। বানাবা হরের মতো করে লব স্যার লব বানাবো হবু হবু বানাম হর যেমন আছে হবু হবু এর মধ্যে পাইছে দেখো কেমনে করে হর কি এক্স স্কোয়ার মাইনাস 4 না জি স্যার লবে হলে বা এক্স স্কোয়ার মাইনাস 4 জি স্যার বুঝছো পরে অন ব্যালেন্স করতে হবে না ইয়ানো ছিল এক্স স্কোয়ার মাইনাস 1 লিখছি কি মাইনাস 4 তাহলে মাইনাস 1 মিলাই তাহলে এনে কত দিয়ে গুণ দিতে হবে বলো যোগ দিতে হবে কত স্যার 5 যোগ দিলেই তো শেষ হয়ে গেছে না মাইনাস 1 জি, স্যার। এই যে মাইনাস 4 প্লাস 5 কত মাইনাস 1 জি স্যার ও এখন স্যার স্যার ভাগ করুন প্লাস 3 দ্বারা যোগ দিতে হবে কত স্যার প্লাস এই যে মাইনাস 4 প্লাস 3 কত জি, মাইনাস স্যার। 1 বুঝছো জি, স্যার। মানে এটাই যে উপরে অধিঘাত নিচে যদি দ্বিঘাত থাকে যে ফরম্যাটটা এরকম অনেক ইম্পর্টেন্ট ফরম্যাট বারবার কাজে লাগবে দ্বিঘাত থাকে তাইলে হর যেমন আছে তেমন লিখবে
হরের মতো করে লব লিখা পরে মিলাই দিবা জি স্যার এই ব্যালেন্স করতে হবে না নাহলে আন্দাজি করতে পারবা মিলাইলে হবে না, স্যার। এখন কি করবা পরের কাজটা কি জানো পরে হর দ্বারা ভাগ করে দিবা পরে কি করবা স্যার হর দ্বারা ভাগ করে দেবেন হর দ্বারা ভাগ হর দ্বারা কি স্যার ভাগ এই যে এটা দ্বারা এটারে ভাগ করবে একবার এটা দ্বারা এটারে ভাগ করতে পারবো না এই দুইটারে ভাগ জি, স্যার। তাহলে এই যে দাও এটার দ্বারা যখন এটারে ভাগ করবে এই যে এটা দ্বারা এটারে ভাগ করছি জি স্যার পরে কি আছে প্লাস কি আছে প্লাস প্লাস পরে 3 দ্বারা x স্কয়ার বাই 4 মাইনাস 4 দ্বারা ভাগ এইটা করতে পারবো কিনা বলো জি স্যার এটা দ্বারা এটারেও ভাগ এটারেও ভাগ দুইটারে ভাগ করা যায় না জি আংশিক স্যার স্যার কেন করছি স্যার কেন করছি এই যে এটা কইরা কি লাভ জি, স্যার। এই যে এটা কি কাটাকাটি না জি স্যার এই যে মিলাইছি দেখে কাটাকাটি গেছে না কাটাকাটি যাইতো না, স্যার। তাহলে এই যে 1 প্লাস 3 বাই x স্কয়ার মাইনাস 4 dx হইছে জি স্যার পরে প্লাস আসছে কি আসছে মাঝখানে Plus। যে প্লাস থাকলে যোগীকরণ দুই জায়গায় হতে পারবে না জি, স্যার। তাহলে 1 এর একবার যোগীকরণ হবে X। কার 1 এর একবার যোগীকরণ জি, হবে যে স্যার। দেখাই নিতেছি জি স্যার পরে প্লাস 3 ডারে বাইরে বের করে দাও জি, 3 তো ধ্রুবক কি তাহলে 1 বাই x স্কয়ার বাই 4x dx ওর আরেক আলাদা যোগীকরণ হবে ঠিক না, আছে স্যার। 1 এর যোগীকরণ কি স্যার x জিরো ও জি স্যার x না 1 এর যোগীকরণ স্যার এনে তাহলে ডিএক্স লিখছি করে 1 into gx তো আছে ও জি স্যার dx দিতে হবে না যোগীকরণ dx এর বুঝাবে না, স্যার। 1 এর যোগীকরণ কি x জি, 1 এর স্যার। যোগীকরণ কি এক্স x প্লাস 3 তো বাইরে 3 কি বাইরে বাইরে ঠিক আছে তাহলে এই যে দাও সূত্র পড়ছে 1 বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার এই যে জি স্যার 1 বাই X x স্কয়ার মাইনাস a স্কয়ার এই যে দেখছো 1 বাই x স্কয়ার মাইনাস এস স্কয়ার মনে আবার সূত্র বলছি এই যে x স্কয়ার মাইনাস a স্কয়ার সূত্র কি 1 বাই 2a 1/2 x প্লাস 3 তো আছে 1 বাই 2a এ বলতে কি 2 এ বলতে কি জি স্যার 2 1 বাই 2a ln এই যে x স্কয়ার ln x মাইনাস a x প্লাস a শেষ x মাইনাস a Plus C। x প্লাস জি স্যার a প্লাস c এখন তো এই যে যাকে x দোষী সেই তো x আনে এই যে মেতে x স্কয়ারই আছে যাকে x দোষী সে কি x তাহলে কারো দ্বারা গুণ ভাগ করতে হবে না সে সেটাই আনসার জি স্যার বুঝছো কিনা বলো বুঝছো এটা স্যার বুঝছি স্যার সহজ হয়েছে জি স্যার দেখো একটু ফরম্যাট লিখি না নতুন করে একটা ফরম্যাট লিখি কারেন্ট গেছে কারেন্টটা যাইবো দেখি তোমার এই জি স্যার ভোল্টেজটা কম ভোল্টেজ কমে গেছে লাইটটা ধরে দিই এই যে মোবাইলের দেখা যায় জি স্যার দাও লাস্ট অল্প আর বেশিক্ষণ নাই ফরম্যাট জি স্যার কয়েকটা ফরম্যাট আছে দাও জি স্যার যদি dx বাই a প্লাস b e টু দি পাওয়ার mx থাকে কি তাই এরকম ফরম্যাট যদি থাকে যদি এরকম ফরম্যাট থাকে তাইলে মনে রাখবা যদি এরকম ফরম্যাট পাও a প্লাস b টু দি পাওয়ার mx তাইলে লব হরকে লব ওকে হরকে ই টু দি পাওয়ার মাইনাস mx দ্বারা গুণ করতে হবে জি স্যার দ্বারা গুণ করতে হবে তাহলে ম্যাথ মিলবে নাহলে ম্যাথ মিলবে না বুঝছো জি স্যার করতে হবে ঠিক আছে জি স্যার পরে দেওয়ার একটা হবে যদি a প্লাস বি মাইনাস ই টু দি পাওয়ার mx থাকে কি তাই ই টু দি পাওয়ার এক্স তাইলে লব হরকে লব হরকে যেমন বিপরীতটা দ্বারা গুণ দিছি না প্লাস থাকলে মাইনাসটা মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ দিব কি তারা জি স্যার লব হরকে যে গরম আজকে ই টু দি আজকে পাওয়ার দিনটা mx দ্বারা গুণ দিতে হবে কি জি তারা স্যার এমএক্স দ্বারা গুণ করতে হবে বুঝছো জি স্যার বুঝছো জি হ্যাঁ স্যার ওকে পড়ে দাও dx যদি প্লাস মাইনাস দুইটাই তাই কারেন্ট যায় না স্যার ইয়া মানে এদিক দিয়ে হ্যাঁ স্যার এদিক দিয়ে তো কারেন্ট যায় না তো চলে গেল যদি প্লাস মাইনাস দুইটাই তাই প্লাস মাইনাস স্যার মাঝে মাঝে স্যার এই যে যদি প্লাস মাইনাস দুইটাই তাই জি স্যার তাহলে প্লাস দ্বারা গুণ দিবা ই টু দি পাওয়ার জি স্যার mx দ্বারা গুণ দিব লব এবং হরকে গুণ দিবা দুইজনকে গুণ দিবা ঠিক আছে লব স্যার যদি মানে স্যার কি বলছিলেন স্যার যদি স্যার এই ফরম্যাটে থাকে হ্যাঁ তাহলে ই টু দি পাওয়ার মাইনাস mx দ্বারা গুণ দিবা আর যদি এই ফর্মেটে তাই প্লাস mx দ্বারা যদি প্লাস মাইনাস দুইটাই তাই তাহলে প্লাস দ্বারা গুণ জি দিবা স্যার ঠিক আছে এমএক্স স্যার শুধু এমএক্স আছে হ্যাঁ ই না ই এমএক্স ই টু দি পাওয়ার ও mx তাহলে মাইনাস ঠিক আছে বুঝছি যে ফরম্যাটের ম্যাথ দেয় একটা ধরে জি, স্যার। একটা ম্যাথ দেয় ঠিক আছে স্যার এই যে নিচে কি দেখছেন নিচে যদি প্লাস মাইনাস দুইটাই তাই তাহলে শুধু প্লাস দ্বারা লবে হর তিনটা ফরম্যাটই আনে ও জি স্যার বুঝছি তো ম্যাথ এই যে দাও 1 প্লাস
ই টু দি পাওয়ার এক্স, এই যে এই ফর্মেটে না, এই যে এ বি তো ধ্রুবক, এ বি কি ধ্রুবক, তাহলে এই যে তো 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটা তো এই ফর্মেটই, এই যে 1/1 প্লাস এই ফর্মেটে পড়ছে না হবো, জি তাহলে প্লাস এক্স আছে কি প্লাস x মাইনাস এক দ্বারা উভয় পক্ষকে লব এবং হরকে কি করতে হবে গুণ দিতে হবে না, জি স্যার কি করতে হবে গুণ করি, তাহলে এই যে মাইনাস এক দ্বারা উপরে গুণ দিছি লবকে, হরকেও গুণ দিতে হবে, কাকে হরকে গুণ দিলে তো দুইজনেই গুণ দিতে হবে, জি এই যে মাইনাস এক দ্বারা ওরেও গুণ দিছি ওরেও গুণ দিছি, জি স্যার বুঝছো লব এবং হরকে মাইনাস এক দ্বারা গুণ মাইনাস দিছি, x বুঝছো দ্বারা গুণ করি, ঠিক আছে জি স্যার পরে দাও ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস, এই যে প্লাস এক্স মাইনাস এক কাটাকাটি না 1 হয়ে যাবে না, জি স্যার 1 না, এই যে মাইনাস এক্স মানে কি 1/e টু দি পাওয়ার জি এক্স, স্যার ই টু দি পাওয়ার এক্স এক্স কাটা 1 হয়ে যাবে না, জি স্যার বুঝছো পরে দাও নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা আসে, দাও এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 এর অন্তরীকরণ করো, এমনি করো মনে মনে, নিচেরটা যদি উপরেরটা আসে লন নিচেরটা সূত্র লিখা যায় না, তাহলে যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 নিচেরটা তো এটাই, এটা না জি দেখি এটা অন্তরীকরণ করে কি আসে, ই টু দি পাওয়ার এক্স টা অন্তরীকরণ করলে তো ই টু দি পাওয়ার এক্স ই আসে, কি আসে ই টু দি পাওয়ার x, কিন্তু এক্স যার এক্স দোষী সে কে এক্স সে মাইনাস এক্স, জি স্যার তাহলে তারা আবার মাইনাস এক্স অন্তরীকরণ করতে হবে না, করলে কত হবে মাইনাস এক্স অন্তরীকরণ করলে, স্যার আবার একটু বলুন স্যার, এই ফরম্যাট আছে, জি স্যার এখন দেখবো নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা আসে কিনা, জি স্যার আসলে তো লন নিচেরটা উত্তর লিখতে পারবো, সূত্র শিখেছিলাম না, জি স্যার তাহলে এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 অন্তরীকরণ করবো, কি করবো অন্তরীকরণ, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর অন্তরীকরণ করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স না, জি স্যার কারণ মাইনাস কেন ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, যাকে এক্স ধরছি সে কি এক্স সে মাইনাস এক্স, সে কি মাইনাস x মাইনাস এক্স এর অন্তরীকরণ করলে কি এক্স এ করলে 1 আর মাইনাস সামনে মাইনাস 1 মাইনাস এক্স এ করলে তো মাইনাস এই যে মাইনাস 1 সামনে দিছি, বুঝছো জি, আর 1 রে করলে তো 0, জি স্যার বুঝছো তার মানে নিচেরটার অন্তরীকরণ করলে কি আসে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স না, জি স্যার তার মানে এই যে দাও ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, কি দরকার এখানে একটা মাইনাস দরকার না, জি স্যার মাইনাস এখানে দুই জায়গায় দিয়ে দাও, ফরম্যাট মিলে গেছে, মিলছে, জি স্যার তাহলে এই যে দাও নিচেরটার অন্তরীকরণ স্যার করে মাইনাস দুই জায়গায় কেন দিছি, ব্যালেন্স করতে হবে না, এই মাইনাসটা তো আমি ইচ্ছা করে দিছি, কেন দিছি কারণ এটার অন্তরীকরণ নিচেরটা অন্তরীকরণ করলে মাইনাস আছে সামনে, কি আসে স্যার মাইনাস, এই জন্য মাইনাসটা ইচ্ছা করে দিছি দুই জায়গায়, ও বুঝছো ফরম্যাট মিলানোর জন্য, এখন দাও নিচেরটা অন্তরীকরণ করে কি উপরেরটা, তো এই মাইনাসটা তো থাকবে, এটা থাকবে, এটা তো সূত্রে মাইনাস করে জি যাবে, স্যার নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা আসে, উপরেরটা, জি তার মানে লন উত্তর কি হবে নিচেরটা লন জি স্যার নিচেরটা শেষ, বুঝছো স্যার এই ব্যালেন্সটা না কিভাবে হয়েছে, যেমন এটা মাইনাস কেন মাইনাস ছিল না প্লাস স্যার ছিল, সূত্রের মাইনাস কিন্তু ইচ্ছা করে মাইনাস দিছি না আমি, মাইনাস ছিল জি স্যার এখন আবার যাতে এটা মিলানোর জন্য কাটাকাটি দিছি, যাতে নিচেরটা অন্তরীকরণ করে মাইনাস আছে, কি আসে জি কেন স্যার, তো মাইনাস minus। নাই আছে না স্যার। না, এইদিকে আমি এখানে একটা দিছি আর কাইনা দিছি, ইচ্ছা করে আইনা দিছি, স্যার যদি এই মাইনাসটা এর নিচে দিতাম, না নিচে কেন দিবা, নিচে একই তো কথা, ধরো নিচে দিছি জি স্যার এটা এটা ব্র্যাকেট দিছি, দিছি জি এটার স্যার। ব্র্যাকেট দিছি, তো এই মাইনাস তো বাইরে বেরিয়ে যাবে, এই মাইনাস তো সূত্রে না, এটা কাজে লাগবে, স্যার এটা বাইরে বাইরে হয়ে গেলে স্যার এটা করে দিত না, এটা তো লাগবে তোমার, এই যে দাও নিচেরটার অন্তরীকরণ করলে মাইনাস আছে, কি আসে জি স্যার তাহলে নিচেরটার অন্তরীকরণ করে এটা আসে, তার মানে নিচেরটার অন্তরীকরণ করে যদি এটা না থাকে জীবনে উত্তর লিখতে পারবা, লন নিচেরটা এটাই তো থাকতে হবে উপরে, জি এটা স্যার কিন্তু উপরে এটা নাই, মাইনাসটা আছে উপরে না নাই, স্যার। এই জন্য ইচ্ছা করে মাইনাস দিছি, আর ইচ্ছা করে মাইনাস দিলে ব্যালেন্স করার জন্য আগে আরেকটা মাইনাস, মানে ইচ্ছা স্যার- করে একটা 2 দিলে পরে তুমি এটার বাইরে হাফ একটা দেও না, ও তাহলে মাইনাস দিলে একটা মাইনাস দিতে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে মানে যাবে, স্যার দুইটা কাটাকাটি করে, কাটাকাটি করতে হবে, ব্যালেন্স করতে হবে না, শেষ এই যে লন নিচেরটা, জি স্যার বুঝছি, বুঝছো তাহলে এই যে সেম ফরম্যাটে এটা বাড়ি কাজ করবা, জি স্যার অতিরিক্ত গরমে জীবন শেষ, এই যে একটুখানি কারেন্ট গেছে গা, এই কি 2 অবস্থা, প্লাস 3 টু দি পাওয়ার 5x এই যেটা করবা, দেখছো প্লাস 5x আছে, তার মানে মাইনাস 5x এর ই টু দি পাওয়ার মাইনাস 5x দ্বারা লব এবং হরকে কি করতে হবে স্যার ফোন করতে হবে, গুণ করে মিলাবা, ঠিক আছে এটা বাড়ি কাজ করলে বুঝবো ম্যাথ পারবা, স্যার এই বই স্যার এটা কত অনুশীলনী আজকে করেছি, আগে তুই মধ্যে তো লিখে দিতেন, আমি লিখে দিই না যে এখন স্যার ইয়ে লাগে, অন্তরীকরণ তো লিখে দিছিলাম না স্যার অন্তরীকরণ লিখে দিয়েছেন, কি বল